হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি, ডব্লিউবিপিএসসি তার সিলেবাস সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি ডব্লিউবিপিএসসি যে নোটিফিকেশন বের হবে, কত তারিখে সম্ভাব্য কত তারিখে বের হতে পারে তার একটা খবর আমি দিয়েছিলাম বা সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো এবার সিলেবাস নিয়ে আলোচনা করব। তবে মূল বিষয়ে ঢোকার আগে বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করবেন, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন নিশ্চয়ই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আসা যাক সিলেবাস সম্পর্কে। দেখুন, পিএসসি সিলেবাস খুব টাফ নয়। পিএসসি সিলেবাস যদি আপনি ঠিকঠাক পড়েন এবং ছোট সিলেবাসটা যদি ঠিকঠাক পড়া যায় তাহলে কিন্তু অসুবিধা হয় না। তো পিএসসির সিলেবাস সম্পর্কে যে আজকের যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাংলা সিলেবাসটা আজকে দেব আমি, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টের যে সিলেবাসটা সেই সিলেবাসটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অন্যান্য সাবজেক্টের যারা আছেন। তাছাড়াও আর একটু বলি যে আমি একটা ওয়েবসাইটের কথা বলেছিলাম, যে ওয়েবসাইটটা শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আমি তৈরি করব বলেছিলাম, তো সেটা অলরেডি তৈরি করেছি। তো এইভাবেও আপনি যেতে পারেন www.penread.in, এভাবে সার্চ করেও কিন্তু আপনি পেতে পারেন ওয়েবসাইটটা। মাই মাদার চ্যানেলেরই ওয়েবসাইট, আপনি সেখানে গিয়েও কিন্তু আপনার যে সিলেবাস সেটা ডাউনলোড করতে পারেন। তো বাংলার যে সব ক্যান্ডিডেট আছেন, যেহেতু আমার সাবজেক্ট বাংলা বারবার বলি, তো সে বাংলার ক্যান্ডিডেটদের জন্য আমি সিলেবাসটা একটু বলবো। পিএসসিতে বাংলার যে সিলেবাস করেছে সেটা কিন্তু যথেষ্ট সহজ, যদি একটু পড়া যায় ভালো করে। তো বাংলার যারা ক্যান্ডিডেট আছেন আশা করি অ্যালার্ট হবেন এবং আপনার মন দিয়ে শুনুন যে কোন সিলেবাসগুলো দিয়েছে। আপনাদের সিলেবাসের লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া আছে। সাধারণত 1.5 ঘন্টার পরীক্ষাটা হয়, 100 নম্বরের পরীক্ষা থাকে। আপনার সিলেবাসটা কি একটু আমি বলে দিই। দেখুন, উপন্যাসে যেটা বলছে সেটা হচ্ছে কৃষ্ণকান্ত বীর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলয় গ্রাস, আশাপূর্ণা দেবী। কাব্যর ভেতরে আছে মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। সেখানে 3টে স্বর্গ রেখেছে, চতুর্থ স্বর্গ, ষষ্ঠ স্বর্গ এবং নবম স্বর্গ। বনলতা সেন কাব্যগ্রন্থ, সেখানে আছে প্রথম 5টি কবিতা জীবনানন্দ দাশের। পদাতিক কাব্যগ্রন্থ, প্রথম 5টি কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের এবং বিদ্রোহী আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলামের, এই কবিতা দুটো রয়েছে। নাটকের মধ্যে রয়েছে বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের আর নরক গুলজার মনোজ মিত্র। প্রবন্ধের মধ্যে রয়েছে নির্বাচিত প্রবন্ধ, প্রথম 5টি প্রবন্ধ কাজী আব্দুল ওদুদের, এবং শ্রেষ্ঠ প্রবন্ধ, প্রথম 5টি প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ, অর্থাৎ অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ যেটা আছে তার 5টি প্রবন্ধ এখানে রয়েছে, প্রথম 5টি প্রবন্ধ। ছোট গল্পে রয়েছে মেঘ ও রৌদ্র, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, মহেশ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, টিচার রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, সৈয়দ মুস্তাফা সিরাজের রয়েছে গাছটা বলেছিল, জ্যোতিরিন্দ্র নন্দীর রয়েছে গিরগিটি। গিরগিটিটা কিন্তু নেটে আছে এই গল্পটা। বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে যেটা, সেটা একটু বলি। বাংলা সাহিত্যের ইতিহাস তো নেটেও আছে এগুলো। মঙ্গল কাব্য রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। বৈষ্ণব কাব্য রয়েছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। প্রাগাধুনিক যুগে যেটা আছে সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, বিদ্যাসাগর, দীনবন্ধু, গিরিশ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ব্যাকরণের ভিতরে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে সন্ধি দিয়েছে, সমাস দিয়েছে, প্রত্যয় দিয়েছে, কারক ও বিভক্তি আছে, তার সঙ্গে রয়েছে পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন এবং এক কথায় প্রকাশ। অর্থাৎ সমস্ত বাংলার সিলেবাস কিন্তু এটা। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে টিচার রিক্রুটমেন্ট হয় তার বাংলার সিলেবাস কিন্তু এটা। তো আশা করি যারা বাংলার ক্যান্ডিডেট তারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যাদের এটাকে হাতে পেতে চান তারা একটু নির্দিষ্ট যে নিচে লিঙ্ক দেব সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু আপনি ওয়েবসাইট থেকে সিলেবাস কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।